আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। বাংলাদেশে 5ই মে স্বৈরাচার সরকার পতনের পরে আমরা দেখতে পাচ্ছি একটা দল, শুরুতেই বলে নেই, এই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত করতে স্পেসিফিক কোনো জাতি, কোনো ধর্ম, কোনো বর্ণ, কোনো দল, কোনো গোষ্ঠীর অবদান নাই। এই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত করতে আমার, আপনার, সবার, রাজনৈতিক দল, অরাজনৈতিক দল, সাংস্কৃতিক দল, সামাজিক দল, সাধারণ জনতা, বাচ্চা, ছেলে, বুড়ো, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, কম বেশি বিএনপি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত সহ প্রত্যেকটা রাজনৈতিক দল, একমাত্র স্বৈরাচারের সরকার আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগের 14 দল সহ লেসপেন্সার যারা আছেন, এরা বাদে বাংলাদেশের আপামর জনসাধারণের প্রত্যেকের অবদান রয়েছে কম আর বেশি স্বৈরাচার পতন আন্দোলনে, 24-এর দ্বিতীয় মুক্তিযুদ্ধে। তো এই স্বাধীনের পরে আমরা দেখতে পাই, দ্বিতীয় স্বাধীনতার পরে আমরা দেখতে পারতেছি বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত ইসলাম, এক একটা দল, গণ অধিকার পরিষদ, এক একটা দল এক এক মেরুতে হারতেছে। যেমন নির্বাচনের ব্যাপারে বিএনপির যেমন মতামত রয়েছে, পারলে 3 মাসের ভিতরে বা 6 মাসের ভিতরে নির্বাচন দেওয়া হোক। অন্যদিকে জামায়াত ইসলাম চায় নির্বাচন প্রয়োজনে 5 বছর পরে হোক। কে কেন চায় সেটা আমি বলবো, কে পরে হোক। সাথে গণ অধিকার পরিষদও চায়, সহ সমন্বয়করা তারাও চায় 5 বছর পরে হোক। মানে মিনিমাম তারা স্পষ্ট দিনক্ষণ তারিখ বলে নাই, কিন্তু তাদের আচার আচরের বচন ভঙ্গিতে বোঝা যাচ্ছে যে তারা চায় 4-5 বছর এই দেশকে সংস্কার করে তারপরে নির্বাচন দিতে। এখন কারো চাওয়াই অযৌক্তিক না, কিন্তু কে কেন এটা চায় সেটা নিয়ে আমি 2-একটা কথা আমি ছোট ব্রেনে বলতে চাই। এই বাংলাদেশে গত 16 বছরে সবচেয়ে নির্যাতিত, নিপীড়িত, গুম, খুন, হামলা, মামলা, প্রহসনের শিকার হয়েছে 2টা দল। আওয়ামী লীগ যাদেরকে করেছে, অত্যাচার করেছে, 2টা দল সবচেয়ে বেশি ভূমিকায় ছিল, নির্যাতিত ভূমিকায় ছিল, সেটা হচ্ছে বিএনপি এবং জামায়াত ইসলাম। এখন এই জামায়াত ইসলাম আর বিএনপি গত 16 বছরে অনেক অত্যাচার, গুম, খুন, হামলা মামলা শিকার হয়েও তারা সরকার পতন, জনগণের অধিকার, ভোট ও ভাতের অধিকারের জন্য লড়াই করে গেছে। এর ভিতরে আমরা দেখেছি কৌশলগত কারণে বিএনপি জামাত ইসলামকে কিছুটা এড়াইয়া চলেছে, কিন্তু তাদের মনোভাব একই রকম ছিল। আজকের দিনে হচ্ছে কি, জামায়াত ইসলাম কেন চায় 4-5 বছর পরে নির্বাচন হলো তাদের ভালো? এর কারণ হচ্ছে জামায়াত ইসলাম গত 15-16 বছরে এত পরিমাণ নির্যাতিত, নিপীড়িত হয়েছে, এত পরিমাণ কুৎসা রটানো হয়েছে স্বৈরাচার আওয়ামী লীগের পক্ষ থেকে জামায়াত ইসলাম সম্পর্কে, জনগণ যেগুলা বিশ্বাস করতে করতে অবিশ্বাসে পরিণত হয়েছে। যেমন শুরুর দিকে 2-একটা কথা, 2-একটা অ্যালিগেশন জামায়াতের বিরুদ্ধে জনগণ টুকিটাকি বিশ্বাস করলেও বিগত 10 বছর যাবৎ, 8 থেকে 10 বছর যাবৎ লাস্ট সর্বশেষ, জামায়াতের বিষয়ে আওয়ামী লীগের যে প্ল্যান,
তাদের যে চিন্তাধারা, তাদের যে ভূমিকা রয়েছে, এগুলা অঙ্গাঙ্গিভাবে জনগণ সব বুঝে গেছে। তার মানে গত 10 থেকে 12 বছর যাবৎ আওয়ামী লীগ নিজ দায়িত্বে জামায়াতের প্রচার প্রচারণা চালাইয়া জামায়াতকে জনপ্রিয়তার শিখরে পৌঁছায় দিছে। এই জন্য জামায়াতকে কষ্ট করতে হয় নাই, জামায়াত শুধু নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। আর আওয়ামী লীগ জামায়াতকে ছোট করতে গিয়ে, জামায়াতকে ধ্বংস করতে গিয়ে যত ধরনের প্রোপাগান্ডা তৈরি করেছে, সবগুলাই জামায়াতের পজিটিভ হিসেবে কাজ করছে জনগণের কাছে। সুতরাং জামাতের জনপ্রিয়তা বাড়ার পেছনে আওয়ামী লীগের প্রোপাগান্ডা অনেক অবদান রেখেছে। এই জন্য এখন জামায়াত ইসলাম এখন চায়, যেহেতু আওয়ামী লীগ সরে গেছে, পালায়ে গেছে, আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে, এখন জামায়াত চায় অন্যান্য ইসলামিক দল এবং নিজেদের সক্ষমতা, সাংগঠনিক সক্ষমতা আরও বাড়াইতে। যেমন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, ওনার সকল ধরনের আচরণে এটা স্পষ্ট যে জামায়াত তাদের গুডউইলকে ব্যবহার করে দলকে সুসংগঠিত করার জন্য, জামায়াতের ভাবনা যে 2-4 বছর লাগলেও তারা হয়তো অন্য কোনো দলকে নিয়ে জোট করে ক্ষমতায় আসবে। একমাত্র জামায়াত এই কারণেই এখন বিএনপির বিরুদ্ধে অবস্থান করতেছে। যদি পারে তাহলে কিছু কিছু ক্ষেত্রে বিএনপিকে প্রকাশ্যেই দখলদারিত্বের অভিযোগে অভিযুক্ত করতেছে। এটা আমরা লক্ষ্য করেছি বিভিন্ন কথা থেকে। আরেকদিকে আসি, গণ অধিকার পরিষদ। এই গণ অধিকার পরিষদে নুরুল হক নূর থেকে শুরু করে যে সমন্বয়করা আছে, সব একই প্যাটার্নের, একই গোডাউনের, একই ফ্যাক্টরির মালেরা। তো আমি শুরুতে যে বলে গেছি যে এই দেশের স্বাধীনতা কারো একার হাত ধরে আসে নাই। অবশ্যই আমি স্বীকার করি, ছাত্ররা ফ্রন্ট লাইনে ছিল, ছাত্রদের নেতৃত্বে আমরা এই দেশ স্বাধীন করেছি। আমি আগে অনেক ভিডিওতে বলেছি, এবারও বলতেছি। কিন্তু স্বাধীনতার সর্বোচ্চ শুধু ছাত্রদের হাত ধরে আসে নাই, সবার সম্পৃক্ততা ছিল। ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার পতন হয়েছে। সুতরাং এই যে কথাই ছিলাম, এই যে গণ অধিকার পরিষদ, নুরুল হক নূরের শিষ্য হচ্ছে বা জুনিয়র হচ্ছে আজকের দিনের এই নাহিদ, এই আসিফ, এই হাসনাত, এদের চেইন অফ কমান্ডের। এই জন্য এরা দুই গ্রুপ, সমন্বয়করা আর গণ অধিকার পরিষদ, এরাও চাচ্ছে নির্বাচন আরও পিছানো হোক। কারণ প্রথম কথা হলো, সমন্বয়করা তো দায়িত্বে আছেই, পাশাপাশি দল গঠনের প্রক্রিয়াকে, যেহেতু গণ অধিকার পরিষদ ছোট দল গঠনের প্রক্রিয়াকে আরও বিশদ আকারে ছড়াইয়া ছিটাইয়া সারা বাংলাদেশে দলের মজবুত ভিত্তি স্থাপন করার পরে নির্বাচন হইলে তারা আরও শক্ত অবস্থানে থাকবে। ইদানিং নুরুল হক নূরেরও কিছু কিছু কথা বিএনপির এগেনিস্টে বলা ইশারা ইঙ্গিতে আমরা শুনেছি। গেল 2টা দল, বড় দল বলতে আছে জাতীয় পার্টিকে বড় দল বলবো না, জাতীয় পার্টি হচ্ছে স্বৈরাচারের দোসর, জাতীয় পার্টি হচ্ছে সব মাছের তরকারি। জাতীয় পার্টি একমাত্র এমন একটা নিকৃষ্ট দল, যে দলের কারণে স্বৈরাচার শেখ হাসিনা নির্ভয়ে স্বৈরতন্ত্র চালাইয়া গেছে, যার সাপোর্টে স্বৈরতন্ত্র চালাইয়া গেছে। জাতীয় পার্টি যেভাবে ইচ্ছা সেভাবে শেখ হাসিনা ব্যবহার করে জাতীয় পার্টিকে, এবং জাতীয় পার্টি ব্যবহৃত হয়েছে নিজেদের লোভের কারণে, দেশ ও জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে। আমরা দেখেছি 2024 নির্বাচনেও জিএম কাদের মতো এই কি বলবো, শেষরা রাজনীতিবিদ, এরা কিভাবে ওলটপালট করে কিভাবে দ্বৈত চরিত্রে উপস্থাপন করে, কিভাবে ন্যাক্কারজনকভাবে সর্বশেষ স্বৈরাচারের সাথে পাতানো নির্বাচনে কলাকুশল বিনিময়ে তারা গেছে, ভাগ বাটোয়ারার মাধ্যমে তারা গেছে।
সর্বশ্রেষ্ঠটা বললাম, এর আগেগুলো আমি বললাম না। এই সুতরাং এই জাতীয় পার্টি, আমি মনে করি এই জাতীয় পার্টি সারা বাংলাদেশে এখন 3টে আসন পাওয়ার মতো দল জাতীয় পার্টি না। 3টে আসনও পাবে না যদি সঠিক নির্বাচন হয়। আওয়ামী স্বৈরাচারের সাথে সাথে জাতীয় পার্টি দলেরও কবর রচনা করা হবে, এই প্রত্যাশা আমি অবশ্যই করি। কারণ এদের এই বাংলার মাটিতে, স্বাধীন বাংলাদেশের মাটিতে এদেরকেও প্রতিহত করা উচিত। এদেরকেও যেমন এই মাহিবি চৌধুরীকে বঙ্গভবনে ঢুকতে দেওয়া হয় নাই, জাতীয় পার্টিকেও ঢুকতে দেওয়া উচিত হয় নাই। কারণ জাতীয় পার্টি মাহিবি চৌধুরীর চেয়েও খারাপ দল, খারাপ। এরা দেশের শত্রু, দশের শত্রু, জনগণের শত্রু। এরা স্বৈরাচারের চেয়ে কোনো অংশ কম না, বরঞ্চ কিছু অংশে বেশি। এই জাতীয় পার্টি কেন বলে? কারণ এদের কোনো সমস্যা নাই। এদের নির্বাচন 2 বছর পরে দেও, 5 বছর পরে দেও, এখন দেও। এরাও চায় যে যত দিন যাবে তত নিজেদেরকে পজিটিভভাবে 2-1টা ফাঁক ফোঁক করে, যেমন এখন জিএম কাদের বলে হাস্যকর, শেখ হাসিনার ফিরিয়ে এনে বিচার করা হবে। নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক নেতা হচ্ছে জিএম কাদের। এর ভাই ছিল একটা নির্লজ্জ বেহাইয়া। এই জিএম কাদের একটা নির্লজ্জ বেহাইয়া একটা দল নেতা হচ্ছে জিএম কাদের, যে এখন বলে শেখ হাসিনার এনে বিচার করতে হবে। কিন্তু এই জিএম কাদের শেখ হাসিনার স্বৈরতান্ত্রিকতার বৈধতা দিয়েছে বছরের পর বছর গৃহপালিত একজন গরজামা হিসাবে। সুতরাং এদের সময় পাইলে এদের ভালো, মোটামুটি গুছাইয়া যেন নির্বাচন করতে পারে এরকম। আর বিএনপি, এবার আসি, বিএনপি কেন চায় দ্রুত নির্বাচন করতে? কারণ বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল, নির্বাচনমুখী দল। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল, যিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন, যিনি এই বাংলাদেশের মাটিতে শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন এনে। সেই জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের রাখাল রাজা, যিনি বাংলাদেশের মাটি ও মানুষের নেতা, যিনি, তারই দল বেগম খালেদা জিয়া, আপসীন নেত্রী, ডেমোক্রেসি, মাদার অফ ডেমোক্রেসি, কানাডা থেকে উপাধি পেয়েছে যিনি। ওনাদের দল বিএনপি হচ্ছে সুসংগঠিত, হামলা মামলা নির্যাতনের শিকার কম হয় নাই, কিন্তু তারপরেও বিএনপি সক্ষমতা আছে যে কোনো সময় নির্বাচন দিলে বিএনপির ক্ষমতা আসার মতো দল, এবং ক্ষমতা আসবে আল্লাহর রহমতে মোটামুটি শিওর। পাশাপাশি বিএনপি কিছু নেতাকর্মী 16 বছরের যে শোধ, 16 বছরের যে বৈষম্যের শিকার, নির্যাতন, হামলা মামলার শিকারের কারণে কিছু নেতাকর্মী আছে, দলছুট নেতাকর্মী। যদিও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার নির্দেশনা দিচ্ছে, হাটলাইনে নির্দেশনা দিচ্ছে যে বাংলাদেশে কোনো জায়গায় কোনো প্রকার অবৈধ, কোনো প্রকার দখলদারিত্ব, কোনো প্রকার চাঁদাবাজি, কোনো প্রকার অসামঞ্জস্য, খারাপ কোনো কিছুর সাথে দলের যেই পর্যায়ের নেতা সম্পৃক্ত থাকবে তাকেই দল থেকে বহিষ্কার করা হবে। কঠিন হুঁশিয়ারি। এবং আমরা দেখলাম সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ও বাবুলের ভিতরে যে একটা কৃষক দলের নেতা, বাবুলের ভিতরে যে একটা ঝামেলা হয়েছিল বাবুলের ভিতরে, তার কারণে দুজনকে স্থগিত করে দিয়েছে। সুতরাং বিএনপি চ্যালেঞ্জের মুখে আছে যে বিএনপির দলছুট কিছু নেতা না, নাম ভাঙিয়ে বিএনপির নাম আমরা দেখতে পারতেছি, বিএনপির নাম ভাঙিয়ে তারপরে বিএনপির নাম করে আওয়ামী লীগ, বিএনপির নাম করে অন্য দল, যারা বিএনপির বিরোধী, এরা সুযোগ লোটার চেষ্টা করতেছে। আলটিমেটলি এই দুর্নামগুলো বিএনপির ঘাড়ে পড়তেছে, যার কারণে বিএনপি চায় না যত দিন যাবে, কারণ বিএনপির সাথে সেই 1/11 মতো একটা স্বৈরতান্ত্রিক আচরণ আবার করা হইতেছে। বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল যাদের কথা বললাম তারা ছাড়া আরও আছে অনেকেই বিএনপিকেও তারা চাচ্ছে যে আওয়ামী লীগ স্বৈরাচার বিদায় হয়েছে, বিএনপিকেও বিভিন্ন ট্যাগ লাগাইয়া বিএনপিকেও কীভাবে ধ্বংস করা যায়, তাহলে তারা দীর্ঘদিন রাজত্ব করতে পারবে। বাংলাদেশে তো এটা সম্ভব না, কিন্তু তারা চায়। সুতরাং এই কারণে বিএনপি চাচ্ছে তাদের দলের বদনাম যেন না হয়, এবং বদনাম করার মতো, উল্টাপাল্টা করার মতো যেন সুযোগ কেউ না পায়, লোক না থাকে, বা এইগুলো যেন না হয়। এই জন্য বিএনপি চায় অতি দ্রুত একটা নির্বাচন দিতে। এখন বিএনপির এই চাওয়াটার পিছনে একটা পজিটিভ যুক্তি আছে। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, বাংলাদেশে বর্তমানে ইন্টারিম গভর্নমেন্টের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এবং প্রধান উপদেষ্টা সহ বর্তমান সরকার যেভাবে দেশটা নিয়ন্ত্রণ করতেছে, যেভাবে দেশ চালাইতেছে,
তাতে আমি নিজে ব্যক্তিগতভাবে আমি সন্দিহান। এতে যত সময় যাবে তত আওয়ামী লীগ পুনর্বাসিত হবে, তত আওয়ামী লীগ তাদের শক্তি স্থাপন করতে পারবে, শক্তি প্রদর্শন করতে পারবে, তত আওয়ামী লীগ সুসংগঠিত হবে, তত দেশের জন্য ক্ষতি হবে। এবং এখন পর্যন্ত এমন কোনো সিমটম দেখি নাই যেটার কারণে শক্ত অবস্থানে এই এই সরকার কঠিন হস্তে দমন করতে পারবে। সুতরাং বিএনপির যে চাওয়া এটাও মূল্যায়ন করা উচিত। এবং আমরা বাংলাদেশে সর্বোপরি আমরা চাই সেটা যত দ্রুত সম্ভব তথাকথিত সংস্কারের নামে যা বলা হচ্ছে, আমাদের উপদেষ্টাদের ভিতরে সেরকম স্পৃহা আমি দেখতে পারতেছি না যে সংস্কার করে ফেলবে তারা। তারা যেভাবে বলতেছে এমন সংস্কার তাদের দ্বারা সম্ভব না, এটা আমার ব্যক্তিগত মতামত। সুতরাং আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমিও চাই যত দ্রুত মোটামুটি গুছাইয়া যত দ্রুত নির্বাচন দিবে ততই দেশের জন্য মঙ্গল। সেটা ক্ষমতা বিএনপি আসুক, জামাত আসুক, আর অন্য যেই দলই আসুক, কিন্তু দেশের জন্য মঙ্গল। কারণ এই সরকার কত হার্ড লাইনে যাইতে পারতেছে না, যাইতে পারবে না, এটা আমার বিশ্বাস। তাদের আচরণে এটা আমি বুঝলাম। ধন্যবাদ সবাইকে।